নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল পাইথন এন্ড ট্রেডিং। আজকে আমরা 3 নম্বর ভিডিও লেকচার 3 শুরু করছি। আমরা লেকচার 3 তে শিখব কিওয়ার্ডস, অপারেটর এবং ইউজার ইনপুট সম্পর্কে। ভিজুয়াল স্টুডিও খুলে নেব। ভিজুয়াল স্টুডিও খুলে নিয়ে এখান থেকে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডার অপশানে ক্লিক করে আপনারা যে ফোল্ডারের মধ্যে পাইথন ফাইলগুলো রাখতে চাইবেন সেই ওপেন ফোল্ডারে গিয়ে ক্লিক করে ওই ফোল্ডারটি খুলে নেবেন। আমি যেমন এখানে আমার দিস পিসিতে সি ড্রাইভের মধ্যে আমি পাইথন ফর অ্যালগো ট্রেডিং এই ফোল্ডারটা করেছি, তো এইটা সিলেক্ট করে এই সিলেক্ট ফোল্ডার করে দেবো, দিলে এটা চলে আসবে। তারপরে আসার পরে এখানে দেখুন বাঁদিকে উপরের কর্নারে নিউ ফাইল বলে অপশন আছে, এই দেখুন দেখাচ্ছে নিউ ফাইল। নিউ ফাইলে ক্লিক করবে, করে এখানে ফাইল নেম দেবেন লেকচার 3.py দিয়ে এন্টার মারবেন। একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে পাইথনে, এবং ফাইল প্রপার ক্রিয়েট হয়েছে এবং আপনার ওয়ার্কিং স্টেশন প্রপার ওয়ার্ক করছে কিনা দেখার জন্য দুটো প্রিন্ট ফাংশন দিয়ে আপনি দুটো প্রোগ্রাম লিখে নিন। আমরা আজকে এই 3টে জিনিস বোঝার চেষ্টা করব, কিওয়ার্ডস, অপারেটর এবং ইউজার ইনপুট পাইথনে কিভাবে হয়। তার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে কম্পিউটার দুটো জিনিস বোঝে, একটা হচ্ছে 0 আর 1, এবং কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম বোঝে। আমরা যেরকম ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝি, কম্পিউটার সেরকম বাইনারি নাম্বার সিস্টেম বোঝে। সেটা আপনাদের একটু লিখে দিই। মডিউল কি আমরা জানি, মডিউল পাইথনে মডিউল জিনিসটা কি। .py ফাইল ইজ আ মডিউল, অর্থাৎ যে কোনো পাইথন ফাইল .py নামে আমরা সেভ করি, সেই সমস্ত পাইথন ফাইলই আসলে এক একটা মডিউল। .py আমাদের এক্সটেনশন নেম থাকে, সেই নেম দিয়ে সেভ করা যে কোনো ফাইলই হচ্ছে এক একটা মডিউল। মডিউলে কি কি কন্টেন্ট থাকে লিখে দিই। মডিউল contains Python code with 3 kind of reusable element, অর্থাৎ মডিউলে রিইউজেবল এলিমেন্ট থাকে। সেই এলিমেন্ট গুলো কি কি? ভেরিয়েবলস থাকে, ভেরিয়েবল মানে কন্টেনার, আপনাদের আগেই বলেছি। ভেরিয়েবলস থাকে, ফাংশনস থাকে বিভিন্ন রকম। ফাংশনও এক ধরনের রিইউজেবল সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কম্পিউটারকে যেসব কাজ আমরা করতে বলি সেইগুলো ফাংশনের মধ্যে থাকে। ক্লাসটা আপনারা পরে বুঝিয়ে দেবো, ক্লাসটা থাকে, ক্লাসও এর মধ্যে থাকে একটা মডিউলের মধ্যে। ক্লাস অবজেক্টের কনসেপ্টের সময় আপনাদের ক্লাস বুঝিয়ে দেবো। তাহলে ফাংশন কি লিখে দিই, ফাংশন এই অটো সেভ অপশনে আপনারা ক্লিক করে রাখবেন, যাতে লেফট সাইডে এই টিকটা থাকে, তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আর ভিউয়ে গিয়ে ওয়ার্ড র্যাপ করে রাখবেন, ওয়ার্ড র্যাপ করে রাখলে একই লাইনের মধ্যে লেখাটা দেখা যাবে। ফাংশন হচ্ছে রিইউজেবল সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ আমরা কোনো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই কোনো কাজের জন্য, সেটা ফাংশনের মধ্যে থাকে। ফাংশন এক বা একাধিক ইনপুট নিতে পারে এবং কিছু কাজ করতে পারে সেই ইনপুটের মধ্যে বা অন্য কোথাও, এবং একটা আউটপুট দেয়। কম্পিউটার প্রসেসিং করার পরে একটা আউটপুট রিটার্ন করে। পাইথনের অনেক বিল্ট ইন ফাংশন আছে, যেমন প্রিন্ট ফাংশন। দেখুন শুরুতেই আমরা যে দুটি লাইন লিখেছিলাম প্রিন্ট দিয়ে, প্রিন্টও একটা ফাংশন, যার মাধ্যমে আমরা টার্মিনালে কোনো কিছু প্রিন্ট করে দেখাই। আমরা নিজেরাও অনেক ফাংশন তৈরি করতে পারি, যেমন পাইথনের বেশ কিছু বিল্ট ইন ফাংশন আছে, তেমন আমরা নিজেরাও আমাদের প্রয়োজন মতো বেশ কিছু ফাংশন তৈরি করে নিতে পারি, এবং ভবিষ্যতে আমরা করব। আমরা কোনো পাইথনের মডিউলকে ইউজ করতে পারি। আমরা পাইথনের কোনো মডিউলকে ইউজ করার জন্য প্রথমে সেটাকে ইম্পোর্ট করা হয়,
করার পরে সেইখানে তার মধ্যে কোনো পাইথন ফাইলের মধ্যে যে ভেরিয়েবলস আছে বা যে ফাংশন আছে বা যে ক্লাস আছে তার মধ্যে কন্টেন্ট করে সেগুলোকে আমরা ইউজ করতে পারি, কোনো মডিউলকে আমরা ইম্পোর্ট করতে পারি। দেখুন আমরা কিভাবে করতে পারি। তার জন্য ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করা হয়। ইম্পোর্ট ধরুন একটা পাইথনের ফাইল আমি একটা পাইথনের ফাইল আমি আগে তৈরি করে নিই, যে কোনো .py ফাইল। দেখুন এখানে লেখাই আছে .py ফাইল ইজ আ মডিউল। আমরা একটা মডিউল তৈরি করে নিই আগে। এখানে নিউ ফাইলে ক্লিক করলাম, করে test1 বলে একটা test1.py দিয়ে একটা পাইথন ফাইল তৈরি করে নিলাম। এই পাইথন ফাইলের মধ্যে যে কোনো ভেরিয়েবল, যে কোনো ফাংশন, যে কোনো ক্লাসকে আমরা অন্য পাইথন ফাইলে ইউজ করতে পারি। দেখুন এখানে আমি একটা ছোট্ট ভেরিয়েবল শুধু তৈরি করলাম, x = 8 করে দিলাম। এবার দেখুন আমরা যেটা প্রোগ্রাম লিখছিলাম সেখানে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম, অর্থাৎ এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম আমাদের এই ফাইলের মধ্যে। করে নেওয়ার পরে কি করলাম, আমি ওই ভেরিয়েবলটাকে ইউজ করব এই প্রোগ্রামে। তার জন্য কি করব, প্রিন্ট, এটা আমার ফাংশন। এটা ওই ভেরিয়েবলটা ইউজ করার জন্য আমাকে প্রথমে ওই ফাইলের নামটা লিখতে হবে। নামটা লিখলাম, ডট দিয়ে আমি যে ভেরিয়েবলটা ইউজ করব সেই ভেরিয়েবলটার নাম লিখে দেবো। দিলেই দেখুন আপনাদের কাছে চলে আসবে। আমি এই প্রোগ্রামটি রান করছি আরেকবার। যে কোনো পাইথন ফাইল রান করানোর জন্য প্রথমে পাইথন লিখতে হয়। পাইথন লিখে ফাইল নেম দেবেন, যেমন এখানে lecture3 আছে, lecture3.py দিয়ে এন্টার দেবেন। দেখুন প্রোগ্রামটি রান, আমি আরেকবার প্রোগ্রামটি রান করছি সুবিধা হবে বুঝতে। পাইথন লিখবেন, স্পেস দিয়ে আপনারা ফাইল নেম lecture3.py দিয়ে এন্টার। দেখুন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পাইথন এন্ড ট্রেডিং। ফার্স্ট লাইন প্রিন্ট হয়েছে, সেকেন্ড লাইনও প্রিন্ট হয়েছে। দিস ইজ আওয়ার থার্ড লেকচার অন কিওয়ার্ডস, অপারেটর এবং ইউজার ইনপুট। এবার দেখুন আমার এই ফাইলে কিন্তু কোথাও কোনো এক্স নামের ভেরিয়েবল নেই, অর্থাৎ আমরা এখানে কি করলাম, একটা অন্য পাইথন ফাইল অর্থাৎ একটা মডিউলকে ইম্পোর্ট করলাম এবং সেই ইম্পোর্ট করার পরে সেই ফাইলের একটা ভেরিয়েবল আমরা এখানে প্রিন্ট করালাম। অর্থাৎ এখানে test1 যে ফাইলটা তৈরি করলাম তার একটা এলিমেন্ট ভেরিয়েবল আমরা এই ফাইলে ইউজ করলাম, এই পাইথন প্রোগ্রামে আমরা ইউজ করলাম। এটা হচ্ছে পাইথনের একটা ফিচার্স, আমরা এটা করতে পারি। এখানে ইম্পোর্ট কি, ইম্পোর্ট ইজ আ কিওয়ার্ড। কিওয়ার্ডস এর মধ্যে কি কি আছে, কি কি কিওয়ার্ড হয় না হয় আমরা পরে জেনে নিচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, ফাংশন এবং কিওয়ার্ড দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সমস্ত কিওয়ার্ড গুলো কিওয়ার্ড মডিউলে লেখা আছে। পাইথন ইনস্টল করার সময় কিওয়ার্ড মডিউলটা আমাদের কম্পিউটারে অটোমেটিক ইনস্টল হয়ে যায় এবং স্টোর হয়ে যায়। এবার দেখবো আমরা কিওয়ার্ড সম্পর্কে কিছু যদি জানতে চাই, আমাকে প্রথমে তাহলে এই ফাইলের মধ্যে কিওয়ার্ডটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তার জন্য লিখবো ইম্পোর্ট কিওয়ার্ড। এটাও একটা মডিউল, কিওয়ার্ড একটা মডিউল, সেই জন্য কিওয়ার্ড মডিউলটাকে আগে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করে নিলাম। এবারে কি করব, আমরা কিওয়ার্ড মডিউলের KW লিস্ট যে ভেরিয়েবল আছে, অর্থাৎ KW লিস্ট একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে সমস্ত লিস্ট অফ কিওয়ার্ড আপনার KW লিস্টের মধ্যে আমরা পাবো। আমরা দেখে নেবো কি আছে KW লিস্টের মধ্যে। এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমি ইউজ করব। আমরা আগে রান করে দেখে নিই যে KW লিস্টের মধ্যে কি আছে। আপ কি মারলে অটোমেটিক আপনারা যে ফাইলটা আগে রান করেছে সেই ফাইলটাই চলে আসে টার্মিনালে। ওটা এনে এন্টার দেবেন, দেখবেন প্রোগ্রামটি রান করে আছে। দেখুন চলে এসেছে। কি কি কিওয়ার্ড আছে তার একটা আপনার লিস্ট চলে এসেছে দেখুন। আর কতগুলো আছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। তার আগে আমি লিখে দিই,
কেডব্লিউ লিস্ট একটা ভেরিয়েবল নেম যেটা রিউজেবল কম্পোনেন্ট, অল লিস্ট অফ কিওয়ার্ডস কন্টেন ইন কেডব্লিউ লিস্ট। কেডব্লিউ লিস্টের মধ্যে যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো কন্টেন্ট করে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত একটি কিওয়ার্ড, অর্থাৎ এগুলো রিজার্ভড ওয়ার্ড, কোনোটা প্রিডিফাইন্ড ওয়ার্ড। দেখুন ফলস, নান, ট্রু, অ্যান্ড, অ্যাজ, এগুলো দিয়ে আপনারা ভেরিয়েবল বানাতে পারবেন না। এই কিওয়ার্ড গুলো আপনাদের জেনে রাখা দরকার। এই নামের কোনো ভেরিয়েবল বানানো যায় না। মোট কতগুলো কিওয়ার্ড আছে সেটাও আমরা জেনে নিই। প্রিন্ট ফাংশন ইউজ করব, ডবল ক্রস দিয়ে কমা দেবো, কমা দিয়ে লেন্থ ফাংশন, এলিয়েন একটা ফাংশন, লেন্থ ফাংশন, যে কতগুলো আছে সেই লেন্থটা বোঝায়। লেন্থ ফাংশন দিয়ে এলিয়েন দিয়ে আমরা লিখবো কিওয়ার্ড, অর্থাৎ ফাইল নেম দেবো, মডিউল নেম দেবো, দিয়ে ভেরিয়েবল নেম দেবো কেডব্লিউ লিস্ট। দেখুন প্রোগ্রামটি রান করি। ডট করেন, দেখুন এখানে কি সুন্দরভাবে এরর হয়েছে একটা, এবং এররটি পাইথন খুব সুন্দরভাবে মার্ক করে দিয়েছে। ঠিক এই জায়গাতে একটি এরর আছে, এখানে ডট হবে কমার বদলে, টাইপিং এরর, ডট। কন্ট্রোল এস সেভ আপ কি, দেখুন দেয়ার আর টোটাল কিওয়ার্ডস ইন পাইথন ইজ 35, অর্থাৎ এখানে 35 কিওয়ার্ড আছে। আমরা আজ বিভিন্ন ধরনের অপারেটর গুলো দেখবো। অপারেশন করা হয়, আমরা সাধারণত কম্পিউটারের মাধ্যমে কি কাজ করি, আমরা কিছু ডেটা নিই, কিছু ইনফরমেশন নিই, কম্পিউটারে স্টোর থাকে বা ইউজারের থেকে ইনপুট নেই, বা আমরা এই অ্যালগোরিদমিক ট্রেডিং এ আমরা কি করব, বিভিন্ন ধরনের ডেটা ব্রোকার থ্রু অথবা কোনো ডেটা ভেন্ডারের কাছ থেকে আমরা ডেটা নিই, বা ব্রোকারের থ্রু ডেটা নিই। সেই ডেটার উপর আমরা বিভিন্ন ধরনের অপারেশন করি, অর্থাৎ বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইন্ডিকেটর তৈরি করি, বা বিভিন্ন ধরনের টাইম ফ্রেমে বিভিন্ন ধরনের ওপেন, লো, হাই, ক্লোজ প্রাইস তৈরি করি। সেই প্রাইস এবং বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমরা যেসব কাজ করি সেগুলো সাধারণত বিভিন্ন ধরনের অপারেশন করি, ডেটার উপর অপারেশন করা হয়। অর্থাৎ সেই ডেটাকে কম বেশি, কোনটা থেকে কোনটা বেশি বা কোনটার সঙ্গে কোনটা যোগ করবো, এগুলো বিভিন্ন ধরনের অপারেটরের মাধ্যমে হয়। এই অপারেটর গুলো পাইথনে কি কি আছে আপনারা আগে সহজভাবে বুঝে নিন। লিখে দিচ্ছি আমি অপারেটরস। প্রথমে আমরা জানবো এরিথমেটিক অপারেটরস, অর্থাৎ এরিথমেটিক ম্যাথামেটিক্যাল যে অপারেটর গুলো সেগুলোকে এরিথমেটিক অপারেটর বলে। ডবল স্টার মানে টু দি পাওয়ার, অর্থাৎ আমরা 2 স্কোয়ার বা 5 স্কোয়ার সেই রকম। রিমাইন্ডার, তারপর আছে লজিক্যাল অপারেটরস, আইডেন্টিটি অপারেটর। আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বুঝবো। আপাতত আমরা অপারেটর, কোন কোন অপারেটর আছে এবং সেগুলো কি কি এক্সাম্পল আছে সেগুলো আগে লিখে নিই। প্রত্যেকটা আমরা এক্সাম্পল দিয়ে প্রোগ্রাম লিখে চেক করে দেখে নেবো কোনটা কি ফাংশন করছে। নর্মাল যে ডিভিশন হয় সেটাকে ট্রু ডিভিশন বলে। এটা একটা ইনফরমেশন দিয়ে রাখছে আপনাদের, ট্রু ডিভিশন অপারেটর। ট্রু ডিভিশন অপারেটর সবসময় ফ্লোট টাইপ রেজাল্ট তৈরি করে। নন এমটি স্ট্রিং, নন এমটি স্ট্রিং ট্রু ভ্যালু প্রডিউস করে আর এমটি স্ট্রিং ফলস ভ্যালু প্রডিউস করে। একটা ইনফরমেশন দিয়ে রাখলাম আপনাদের। দেখুন এবার অপারেটর গুলো সম্পর্কে আমি লিখে দিচ্ছি, কোনটার কি। বিভিন্ন ধরনের যে এরিথমেটিক অপারেটর আছে সেগুলো সম্পর্কে আমি লিখে দিচ্ছি। দেখুন পাইথন পুরো নোটস কমপ্লিট আপনাদের দিয়ে দেবো। এই ফাইলটাই আপনাদের কাছে থেকে গেলে
এই পাই ফাইলটাই আপনাদের অ্যাজ এ নোটসও থেকে যাবে, প্লাস এই প্রোগ্রামগুলো আপনারা রান করে চেকও করে নিতে পারবেন। আপনারা যত এই লেকচারটা দেখতে দেখতে আপনারাও নিজেরাও আপনাদের ল্যাপটপে হোক বা কম্পিউটারে যদি আপনারা এই প্রোগ্রামগুলো রান করেন, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে, এবং যত প্রোগ্রাম লিখে রান করবেন, এরর হবে, এরর কারেকশন করবে, তত আপনাদের ক্লিয়ার হবে আইডিয়া, কনসেপ্ট। অ্যাস্টারিক্স বলে আমরা স্টারটাকে এখানে প্রোগ্রামিং এর ভাষায় অ্যাস্টারিক্স বলি। অ্যাস্টারিক্স এর মাধ্যমে মাল্টিপল হয়, আর ডবল অ্যাস্টারিক্স এর টু দি পাওয়ার এক্সপোনেন্ট হয়। যাই হোক, এটা মাল্টিপ্লিকেশন। আপনাদের কিবোর্ডের মধ্যে থাকবে, কিবোর্ডের মধ্যে যেটা নাম প্যাড থাকে সেই নাম প্যাডে থাকবেন অ্যাস্টারিক্স দেখতে পাবেন। ফ্লোট ভ্যালুতে রেজাল্ট দেয় ডিভিশন। ইন্টিজার পোর্শনটুকু পেতে গেলে আপনাকে ফ্লোর ডিভিশন করতে হয়, তাতে ডিভিশনটা দুবার সাইনটা ইউজ করতে হয়, এটাকে ফ্লোর ডিভিশন বলে। পার্সেন্ট অপারেটর দিয়ে মডিউলাস বা রিমাইন্ডার অপারেটর, যেটা রিমাইন্ডার থাকে সেটা আপনারা পেয়ে যাবেন মডিউলাস বা রিমাইন্ডার অপারেটর দিয়ে। আপনাদের যে এরিথমেটিক অপারেটর গুলো আপনাদের লিখে দেখালাম, এবারে এগুলো আমরা প্রোগ্রামে রান করব, একটা একটা করে রান করব, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কোন অপারেটর কি ফাংশন করছে এবং তার কি আউটপুট আসছে, কি ইনপুট দিতে হয়, এগুলো আপনারা বুঝতে পারবেন। যে কোনো প্রোগ্রাম রান করে সেটা যদি আমরা দেখতে যাই কি তার আউটপুট হলো, আমাদের প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে, তবে আমরা টার্মিনালে দেখতে পাবো যে তার আউটপুটটা কি হলো। তার জন্য আমরা প্রিন্ট ফাংশন লিখবো, লিখে সেই ফাংশন যেটা সেটা আমরা ওই প্রিন্ট ফাংশনের মধ্যেই ব্র্যাকেটের মধ্যে সেটা লিখে দেবো। দেখুন কিভাবে করছি। প্রিন্ট ফাংশন লিখলাম, প্যারেনথেসিস ওপেন, ডবল কোটস এর মধ্যে আমি লিখে দিলাম ফার্স্ট ফাংশনটা আমি করছি অ্যাডিশন। এটা আমরা স্ট্রিং এ লিখলাম। এইবারে আসল ফাংশনটা ডবল কোটস এর বাইরে হবে, কমা দিয়ে 2 প্লাস প্লাস হচ্ছে অপারেটর, আর দুটো ইন্টিজারের মধ্যে আমি প্লাস করছি। দেখুন এবার প্রোগ্রামটা আমি রান করি। দেখুন অ্যাডিশন 2 + 3 = 5। 5 কিন্তু আমি ইনপুট দিইনি, এটা পাইথনের মাধ্যমে এই প্রোগ্রামটি আমি রান করিয়ে নিলাম, অর্থাৎ এই ফাংশনটি বা এই অপারেশনটি আমি করে নিলাম প্রিন্ট ফাংশনের মাধ্যমে। স্ক্রিনকাস্ট মোড চালিয়ে নিলাম, তাতে আপনারা দেখতে পাবেন যে আমি কি টাইপ করছি। কন্ট্রোল টিন্ডা টিপে আপ কি, দেখুন এখানে চলে এসছে 3 - 2 1 সাবট্রাকশন। এইভাবে প্রত্যেকটা আমরা করে করে দেখে নেব। দেখুন মাল্টিপ্লিকেশন করলাম, 8 × 12 96 চলে এলো। এরিথমেটিক অপারেশন গুলো আমরা দেখে নিচ্ছি সব এক এক করে। দেখুন দেখুন ডিভিশন করলাম 100/7, অ্যাকচুয়াল বা ট্রু ডিভিশন করে যে রেজাল্টটা সেটা চলে এসেছে। আমরা যদি ইন্টিজার পোর্শনটা শুধু পেতে যাই তখন আমরা ফ্লোট ডিভিশন করি। দেখুন দেখুন শুধু ইন্টিজার পোর্শনটা দিয়ে দিল। আমরা যখন কোনো নাম্বার অফ স্টকস বার করি সাধারণত আমরা এই ফাংশনটি ইউজ করি, এটি আমাদের অ্যালগো ট্রেডিং এর ক্ষেত্রে ইউজ হয়।
দেখবেন এটি ইউজ হবে। আমরা ধরুন আমাদের কাছে একটা এক্স অ্যামাউন্ট ফান্ড আছে, ধরুন কারো কাছে 2000 টাকা ফান্ড আছে, সে ধরুন সেই টাকার স্টক কিনবে বা কোনো ইটিএফ এর ইউনিট কিনবে, তখন তাকে যেহেতু পূর্ণ সংখ্যায় কিনতে হয়, সেই জন্য সেই প্রাইস দিয়ে, তার 1 ইউনিট প্রাইস দিয়ে আমরা যখন ডিভাইড করি, তখন এইভাবে ইন্টিজার ভ্যালুতে আমরা বার করে নিই। এখানে একটু লিখে দিই ইনফরমেশন, এটা রেজাল্টস ফরম্যাট। ভিউ এ গিয়ে ওয়ার্ড র্যাপ করছি যাতে সহজে আমরা দেখতে পাই। দেখুন এখানে আমি একটা কথা লিখে দিলাম যে রেজাল্ট ফরম্যাট অলওয়েজ অ্যাজ পার অপারেন্টস, অর্থাৎ এই যে দুটো জিনিস থাকে অপারেন্টস, এইগুলোর উপর ডিপেন্ড করে। ইফ টু অপারেন্ট ইন্ট রেজাল্ট কামস টু ইন্ট, যদি দুটোই ইন্টিজার হয় তাহলে অপারেন্ডও রেজাল্ট যেটা আসবে সেটাও ইন্ট হবে। যদি এক বা দুটো অপারেন্ডের মধ্যে কোনো একটা যদি ফ্লোট হয়ে যায় তাহলে রেজাল্ট ফ্লোট আসবে। রেজাল্টের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আসে সবসময় ইন্টিজার ভ্যালু, কিন্তু টাইপটা থাকে ফ্লোট। এখানে লেখাই রয়েছে, সেটাই লিখে দিয়েছি। ব্যাপারটা বুঝুন ভালো করে, যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা ইন্টিজার ভ্যালু আসে, সেটা অর্থাৎ 0.0 আসে। যদি দুটোই যদি ইন্ট হয় তাহলে টাইপ ইন্ট হয়, আর দুটোর মধ্যে কোনো একটা যদি ফ্লোট হয় তাহলে রেজাল্ট ফ্লোট আসে, কিন্তু ভ্যালু আসে ইন্টিজার ভ্যালু ফ্লোট ডিভিশন করলে। মডিউলাস বা রিমাইন্ডার অপারেটরটাও দেখে নেবো। দেখুন 7 14 হয়, 770, 98 হয়, 2 তাহলে রিমাইন্ডার থাকছে, সেটাই এই প্রোগ্রামটা রান করে আমরা চেক করে নিই। একটা এক্সপোনেন্ট ফাংশন করে নিই, টু দি পাওয়ার ফাংশন। এটি একটি খুব পাওয়ারফুল ফাংশন পাইথনের। দেখো 5 টু দি পাওয়ার 3 125 চলে এসেছে। এটি খুব একটি পাওয়ারফুল ফাংশন পাইথনে, আমরা খুব বড় সংখ্যাও করতে পারি। দেখুন দেখুন কত বড় একটি সংখ্যা চলে আসবে, দেখুন কি বিশাল বড় একটি সংখ্যা পাইথন উইদিন আ সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের মধ্যে করে দিয়ে দেয়। এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ পাইথন, পাওয়ার অফ কম্পিউটার প্রোগ্রামিং। এটার জন্যই আমরা পাইথন ইউজ করি, প্রোগ্রামিং ইউজ করি, কম্পিউটার ইউজ করি। এত বড় কম্পিউটেশন ম্যানুয়ালি পসিবল নয় এত তাড়াতাড়ি, তার জন্যই আমরা ইউজ করি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পাইথন। বুঝতে সুবিধার জন্য 5 দিয়ে রাখলাম, যাতে ম্যানুয়ালি চেক করে দেখে নিতে পারে। দেখুন আপনাদের দেখিয়ে দিই, ট্রু ডিভিশন সবসময় ফ্লোট রিটার্ন যে করছে তার উদাহরণ আপনাদের বলেছিলাম, যে এখানে লিখে দিয়েছিলাম আপনাদের। দেখুন ট্রু ডিভিশন অপারেটর অলওয়েজ রেজাল্ট ফ্লোট টাইপ, সেটাই আপনাদের আমি করে দেখিয়ে দিচ্ছি প্রোগ্রামে। দেখুন x ইকুয়ালস টু 6/3, এটি একটি রেজাল্টে অ্যান্সার আসবে। দেখুন এক্স আমি ভেরিয়েবলে নিয়ে নিলাম রেজাল্টটা, ভ্যালুটাকে। এবার দেখে নেবো আমরা এক্সটা কত ভ্যালু আসছে। খুব সিম্পল, ভ্যালুটা 2 আসছে, কোনো অসুবিধা নেই, ভ্যালুটা 2 আসছে। ঠিক আছে, আমাদের মূল জানার বিষয় হচ্ছে এক্স এর টাইপ কি, অর্থাৎ ভ্যালু ইন্টিজার হলেও কিন্তু আমাদের টাইপটা ফ্লোট আসার কথা, সেরকমই লিখেছি। তাহলে সেটা দেখে নিই। দেখুন ক্লাস ফ্লোট, টাইপ ফ্লোট, অর্থাৎ লিখে দিই এখানে
প্রিন্ট ফাংশন কোনো ইনফরমেশন ডিসপ্লে করার জন্য আমরা ইউজ করি, আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে ইউজ করছি। দেখুন ভ্যালু অফ 2 to the power 4 is 16, এটা আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে করে দিলাম। রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটরটা আমরা দেখে নেব। রিলেশনাল অপারেটর মানে হচ্ছে দুটো সংখ্যা বা দুটো জিনিসের মধ্যে কি রিলেশন আছে, অর্থাৎ বড় না ছোট, ইকুয়াল, এই রিলেশন গুলো আমরা টেস্ট করে দেখতে পারি এবং তার রিটার্নটা অবশ্যই বুলে আসবে, অর্থাৎ ট্রু অথবা ফলস। দেখুন আমরা করে দেখছি, প্রোগ্রাম রান করে দেখি। ফার্স্টে দেখি একটা গ্রেটার দেন দিয়ে 6 গ্রেটার দেন 9 ইজ কোলন দিয়ে আমরা দেখব 6 গ্রেটার দেন 9 কি হয়। দেখুন 6 greater than 9 is false, 6 greater than 9 is false, অর্থাৎ 6 9 থেকে বড় নয়, এটা আমাদের এই রিলেশন অপারেটর দিয়ে বলে দিচ্ছে। আরো কিছু উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। এইট গ্রেটার দেন 2 ট্রু, অর্থাৎ 8 2 এর থেকে বড়। এটি পাইথনের আরেকটি খুব সুন্দর দেখুন ফিচার্স, 8 greater than 5 greater than 3, অর্থাৎ 8 5 এর থেকে বড়, 5 3 এর থেকে বড়, এইটা আমরা বোঝাতে চাইছি। দেখুন পাইথন এটাও বুঝতে পারে, 8 greater than বড়, 5 greater than 3। দেখা যাক এটাও পাইথন বুঝতে পারে কি। অর্থাৎ বুঝতে পারছে। পাইথন ফার্স্টে চেক করছে 8 আর 5 এর মধ্যে কে বড়, দেখে নিল 8 বড়, অর্থাৎ এই ফাংশনটা ট্রু। আবার এই দুটোর মধ্যেও চেক করে দেখে নিচ্ছে 3 থেকে 5 বড়, এই ফাংশনটা এখানেও এটা বেশি, সেই জন্য 3 greater than 5 greater than 3, এটাও ট্রু দেখাচ্ছে। প্রোগ্রামটা রান করছি, দেখুন এটাও ট্রু দিয়ে দিয়েছে। আর একটা ইকুয়ালস টু অপারেটর ইউজ করে দেখি, অর্থাৎ দুটি সেম সংখ্যা ইকুয়াল হয় কিন্তু 5 ইকুয়ালস টু, এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। ডবল ইকুয়ালস টু, সিঙ্গেল ইকুয়ালস টু হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু ডবল ইকুয়ালস টুটা হয় রিলেশনাল অপারেটর। অর্থাৎ দুটো সংখ্যা সমান কিনা জানতে আমরা ডবল ইকুয়ালস টু ইউজ করব, এবং কোনো ভ্যালুকে আমরা যদি কোথাও পুর করতে চাই, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করতে চাই, তখন খালি ইকুয়ালস টু, সিঙ্গেল ইকুয়ালস টু সাইন দিই। এটা হচ্ছে ডবল ইকুয়ালস টু, হচ্ছে ইকুয়ালস টুর সমান। এটা আমরা রিলেশনটা চেক করে দেখব ট্রু কিনা ফলস। হ্যাঁ এটা ট্রু, 5 equals to 10/2 মানে 5 equals to 5, এটা ট্রু দেখিয়ে দিল। আর একটা গ্রেটার ইকুয়ালস টুটা চেক করে দেখে নিই, প্রিন্ট ডবল কোটস এর মধ্যে 5 greater than equals to 2 is 5 2 এর থেকে বড় বা সমান কিনা চেক করে আমরা দেখে নিই। হ্যাঁ এটাও ট্রু, 5 greater equals to 5 2 এর থেকে বড়, এটা ঠিক লজিক। এরপরে আমরা শিখবো লজিক্যাল অপারেটর। নট ট্রু অর্থাৎ অ্যান্সার এসে যাওয়া উচিত ফলস। নট ট্রু হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, সেটা অ্যান্সার এসে যাওয়া উচিত ফলস। দেখা যাক প্রোগ্রাম রান করে কি হয়। হ্যাঁ নট ট্রু অর্থাৎ ফলস, এটা চেঞ্জ করে দেয়, বুল ভ্যালুটাকে নট অপারেশন ইউজ করলে চেঞ্জ করে দেয়, অর্থাৎ একটা লজিক্যাল অপারেটর। নট ট্রু ফলস হয়ে যায়। প্রিন্ট কোটসের মধ্যে নট
নট 4 greater than 5, অর্থাৎ 4 greater than 5 ফলস, নট ফলস, অ্যান্সার আসা উচিত ট্রু। আমরা সেটা চেক করে নেব। দেখুন নট 4 greater than 5 অর্থাৎ নট ফলস, অ্যান্সার হওয়া উচিত ট্রু। দেখি প্রোগ্রামটা রান করে কি আসে। আপনারা এইভাবে ড্রাই রান করবেন, অর্থাৎ আমি যেভাবে চেক করছি নিজের মনে মনে চিন্তা করব 4 greater than 5 এটা সঠিক কিনা, প্রথমে আমি দেখে নিচ্ছি যে না এটা সঠিক না, অর্থাৎ এই জায়গাটা ফলস, নট ফলস মানে হওয়া উচিত ট্রু। এবার প্রোগ্রামটা রান করে দেখে নেব, হ্যাঁ ট্রু। এইভাবে আপনার মনে মনে জিনিসটা যদি রান করেন তাতে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ট্রু হলো। এডিটারে চলে যাই। 6 greater than 0 and 8 greater than 0. 6 greater than 0 and 8 greater than 0. এখানে একটা নোটস দিয়ে দিই, রিটার্ন ট্রু ইফ যদি এন্ড অপারেশন ইউজ হয়, এন্ড যদি ইউজ হয়, বোথ যদি ট্রু হয় তখনই আপনাদের ট্রু রিটার্ন করবে। রিটার্ন ট্রু ইফ বোথ আর ট্রু, এন্ড এর ক্ষেত্রে। দেখুন যদি দুটোই ট্রু হয় তবেই এন্ড অপারেশনের ক্ষেত্রে ট্রু দেবে। দেখুন দুটোই ট্রু আছে, তাহলে ট্রু দেওয়া উচিত। দেখুন কি হয়, প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, এবং দিয়ে লেখা দুটোই ট্রু আছে, সেই জন্য ট্রু দিল। অর দিয়ে ফাংশন লিখে দেখে নিয়ে এবারে প্রিন্ট, এগুলো সবই লজিক্যাল অপারেটর। 6 greater than 0 or 0 greater than 8, এই অর অপারেশন দিলে যে কোনো একটা ট্রু হলেই রেজাল্ট ট্রু দিয়ে দেবে। 6 greater than 0 or 0 greater than 8, হ্যাঁ এর মধ্যে 6 greater than 0 এটা ট্রু, অতএব ট্রু অ্যান্সার আসা উচিত। দেখে নিই প্রোগ্রামটা রান করে, হ্যাঁ এবং ট্রু এলো। লজিক্যাল অপারেটর এগুলো ছিল। এরপরে আমরা কিছু ইনফরমেশন লিখে দিই আপনাদের জন্য। অর্থাৎ কি নন এমটি স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে কোনো কিছু যদি লেখা থাকে সেটা ট্রু, বুলিয়ানের ট্রু ভ্যালু রিপ্রেজেন্ট করে। এমটি স্ট্রিং যদি হয়, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে যদি কোনো কিছু না লেখা থাকে, এমটি স্ট্রিংটা অ্যাজ এ ফলস ভ্যালু রিপ্রেজেন্ট করে। তেমনি নন জিরো নাম্বার ট্রু ভ্যালু রিপ্রেজেন্ট করে বুলের মধ্যে, আর জিরো নাম্বারটা আবার ফলস ভ্যালু রিপ্রেজেন্ট করে। এটা পাইথন প্রোগ্রামিং এর ফিচার্স, বা এটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এগুলির মিনিং এটাই হয়। এরপরে আমরা শিখবো অ্যাসাইনমেন্ট অফ অপারেটর, অর্থাৎ কোনো কিছুর ভেতরে আমরা যেমন কোনো কন্টেনারের মধ্যে কোনো কিছু ঢালি, সেই রকমই আমরা বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে ভ্যালু পুর করি, সেটাকে অ্যাসাইনমেন্ট বলে। এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা দেখে নেব। এই একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে 8 ভ্যালুটাকে পুর করলাম। প্রিন্ট করে দেখে নিই এই ভ্যালুটা পুর হলো কিনা। এই ভ্যালুটা আমরা দেখে নিই এর মধ্যে 8 অ্যাসাইনমেন্ট হলো কিনা। a is 8, অর্থাৎ এর মধ্যে 8 অ্যাসাইন হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট একটা ভুল জিনিস হচ্ছে কি, কেউ যদি ভ্যালুটা আগে লিখে পরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে যদি কন্টেনার অর্থাৎ ভেরিয়েবলটা দেয়, সেটা কখনোই সঠিক হবে। অর্থাৎ কি প্রথমে আমাদের ভেরিয়েবলটা লিখতে হবে, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হবে, দিয়ে ভ্যালুটা লিখতে হবে। কিন্তু কেউ যদি কনস্ট্যান্ট ভ্যালুটা আগে দিয়ে তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে তারপরে যদি কেউ ভেরিয়েবলটা দেয়, সেটা কখনোই ঠিক নয়। এবং দেখুন প্রোগ্রাম রানও করবে না। প্রথমে আমি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছি, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে যদি ভেরিয়েবল দিই, দেখবেন প্রোগ্রামটি রান করবে না। দেখুন সিনট্যাক্স এরর হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সিনট্যাকটিক্যালি রং। আরেকটা ওয়ে দেখাচ্ছি যে কিভাবে ভেরিয়েবলের মধ্যে
ভ্যালুগুলোকে আমরা ইনপুট দিতে পারি, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে কিভাবে আমরা ভ্যালুগুলো, কনস্ট্যান্ট ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি সেটা একটা উপায় দেখিয়ে দিচ্ছি। মাল্টিপল ভ্যালু আমরা মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে কিভাবে পুট করতে পারি দেখে নিই। ধরুন a, b, c দিয়ে আমরা ইকুয়ালস চিহ্ন দিয়ে আমরা ভ্যালুগুলো পুট করি 5, 8, 9। দেখুন আমি প্রিন্ট করে দেখে নিচ্ছি সঠিকভাবে পরপর ভ্যালুগুলো ইনপুট হলো কিনা। প্রিন্ট ডবল কোটস এর মধ্যে a is কোলন দিয়ে a। a আর c এর ভ্যালুটা আমরা চেক করে নিই। দেখুন a এর ভ্যালুটা 5 হয়ে গেছে, a এর ভ্যালুটা 5, c এর ভ্যালুটা 9। অর্থাৎ কি সঠিকভাবে এইভাবে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি। কমা দিয়ে দিয়ে আমরা প্রথমে ভেরিয়েবল গুলো লিখে নেব, তারপর ভ্যারিয়েবল গুলো অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়ার পরে ভ্যারিয়েবল গুলো ক্রমান্বয়ে পরপর কমা দিয়ে লিখে দেবো। আমরা এরপরে আইডেন্টিটি অপারেটর পড়বো। এতক্ষণ আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর পড়লাম। আইডেন্টিটি অপারেটর পড়ার আগে বা জানার আগে আমরা একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে আমরা যে কোনো ভেরিয়েবলে যখন কোনো ভ্যালু অ্যাসাইন করি সেই ভেরিয়েবলটা কম্পিউটারের মেমোরি লোকেশনে একটা আইডি থাকে। অর্থাৎ কি কোনো ভেরিয়েবলের একটা আইডি থাকে, অর্থাৎ তার একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটা আমরা জানতে পারি। যে কোনো ভেরিয়েবলে একটা অ্যাড্রেস থাকে এবং সেই অ্যাড্রেসটা কম্পিউটারের মেমোরিতে লোকেট থাকে। সেই আইডিটা আমরা জানতে পারি, অর্থাৎ অ্যাড্রেসের লোকেশনটা আমরা জানতে পারি। দেখুন কিভাবে আমরা জানতে পারি। ধরুন একটা ভেরিয়েবল নিলাম x, তাতে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তারপরে আরেকটা ভেরিয়েবল নিলাম, নিয়ে সেম ভ্যালু অ্যাসাইন করলাম। অর্থাৎ কি আমরা যদি সেম ভ্যালু পাইথনের মধ্যে দুটো আলাদা আলাদা ভেরিয়েবলে যদি অ্যাসাইন করি তাহলে কিন্তু সেম আইডি হয়। দেখুন সেটা আমি দেখে নিই। আমি আপাতত আগে আইডিটা দেখে নিই কি আইডি আছে। ভ্যারিয়েবল x এর আইডি প্রিন্ট করিয়ে দিচ্ছি, তারপরে প্রিন্ট করাচ্ছি y এর আইডি, অর্থাৎ দুটো মেমোরি লোকেশনের যে আইডি সেটা আমরা জানতে চাইছি। দেখুন দেখায় কিনা। দেখুন সেম আইডি, দুটো একই লোকেশনে, দুটো একই মেমোরি লোকেশনে দুটো আইডি সেম, ভ্যালু দুটো সেম যেহেতু সেই জন্য দুটো একই আইডি। এবার আমরা এটা চেক করে দেখি। আমরা এখানে কি লিখলাম, যদি সেম আইডি হয় x আর y এর যদি সেম আইডি হয় তাহলে x y x এর আইডি এবং y এর আইডি সেম হবে, অর্থাৎ ট্রু ভ্যালু রিপ্রেজেন্ট করবে। এখানে একটা ফাংশন হচ্ছে ইজ ফাংশন, এটাই হচ্ছে আপনার আইডেন্টিটি অপারেটর। দেখুন আমি এখানে লিখে দিয়েছি আইডেন্টিটি অপারেটর কোথায়। দেখুন আইডেন্টিটি অপারেটর, এই আইডেন্টিটি অপারেটরের আছে ইজ নট। যদি x এবং y দুটো যদি সেম হয়, x ইজ y হয়, তাহলে ট্রু রিটার্ন আসবে। আমরা প্রথমে আগে x আর y দুজনেরই আইডিটা প্রিন্ট করে নেব, তারপরে আমরা অপারেটরটা দেখব। প্রিন্ট এইখানে আমরা আইডেন্টিটি অপারেটরটা লিখছি, অর্থাৎ আইডেন্টিটি অপারেটর হচ্ছে ইজ। দেখুন x ইজ y, যদি সেম আইডি হয় তাহলে x ইজ y ট্রু হয়ে যাবে, আর যদি সেম না হয় তাহলে কিন্তু ফলস হয়ে যাবে। এখানে আরেকটি যে অপারেটর ইজ নট, সেটা
তো অর্থাৎ কি এক্স ইজ নট ওয়াই, মানে যদি এক্স আর ওয়াই আলাদা যদি আইডি হয় তাহলেই কিন্তু ট্রু ভ্যালু আসবে। এক্স ইজ নট ওয়াই এর মানে এক্স ইজ, লিখে দেবো এক্স ইজ নট ওয়াই, বাদ বাকি সবকিছু সেম থাকবে। দেখুন প্রোগ্রামটা রান করে দেখি। অর্থাৎ এই দুটো লাইনের মাধ্যমে প্রথমে আইডি এক্স আর আইডি ওয়াই এই দুটো আমরা প্রিন্ট করব, অর্থাৎ মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা দেখে নেব। আর যদি সেম হয় তাহলে ট্রু হবে, আর যদি যখন সেম হলে ট্রু হবে এক্স ইজ ওয়াই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স ইজ ওয়াই, যদি সেম লোকেশন আইডি লোকেশন সেম হয় এক্স ইজ ওয়াই অর্থাৎ আইডেন্টিটি অপারেটর সেম করে দেবে। আর এক্স ইজ নট ওয়াই ট্রু হবে যদি আলাদা ভিন্ন থাকে, আর যদি সেম আইডি থাকে তাহলে এক্স ইজ নট ওয়াই ফলস হয়ে যাবে। দেখুন কি হয়, প্রোগ্রাম রান করে দেখে নিই। যেহেতু আমরা জানি আগে থেকেই যে সেম আইডি, সেই জন্য এক্স ইজ ওয়াই প্রথমটা ট্রু হবে, পরেরটা ফলস হবে। দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রথমটা ট্রু, পরেরটা ফলস। এবারে আমরা ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করব। দেখবো আমরা যে আইডি অর্থাৎ মেমোরি লোকেশনের অ্যাড্রেস চেঞ্জ হয় কিনা। জাস্ট আমরা গিয়ে ওয়াই এর ভ্যালুটা, জানেন পাইথন প্রোগ্রামটা হচ্ছে ডাইনামিক মেমোরি লোকেশন হয়, অর্থাৎ ভ্যালু চেঞ্জ করে দেওয়া যায় প্রোগ্রাম চলতে চলতে। ভ্যালুটা আমি চেঞ্জ করে 6 করে দিলাম জাস্ট, তারপরে প্রোগ্রাম অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকবে। দেখুন আগের বারে ট্রু ফলস হয়েছিল, এবার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আইডি আশা করা যায় চেঞ্জ হয়ে যাবে। দেখে নিন প্রোগ্রাম কি হয়। দেখুন আইডি এখানে চেঞ্জ হয়ে গেছে, এক্স এর আইডি এটা আর ওয়াই এর আইডি এইটা, ওয়াই এর আইডি চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এক্স ইজ ওয়াই ফলস এসে গেছে, আর এক্স ইজ নট ওয়াই ট্রু হয়ে গেছে। এটাই হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এরপরে আমরা শিখবো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর হচ্ছে ইন, দেখে নিন এখানে লেখা আছে মেম্বারশিপ ইন নট ইন, মানে এর মধ্যে আছে কি নেই, এইটাই হচ্ছে মূল ব্যাপার। এই অপারেটর মেম্বারশিপ অপারেটরটা আপনার ইটারেবলে প্রযোজ্য। ইটারেবল মানে হচ্ছে কালেকশন অফ এলিমেন্ট। এই কালেকশন অফ এলিমেন্ট, ওয়াইটা কালেকশন অফ এলিমেন্ট হতে হবে, কালেকশন অফ এলিমেন্টস। তার মানে ওয়াই কি কি হতে পারে লিখে দিই। ওয়াই ইটারেবল হবে, অর্থাৎ ওয়াই ক্যান বি লিস্ট, str, রেঞ্জ, টুপল, সেট, এগুলো বিভিন্ন রকম ডেটা টাইপ আছে। এর মধ্যে আমরা str ডেটা টাইপটা পড়েছি, অর্থাৎ str যদি ডেটা টাইপ হয় তাহলে এই ফাংশনটা অর্থাৎ মেম্বারশিপ অপারেটরটা কাজ করবে। দেখুন কি হয়। আরেকটা জিনিস লিখে দিই, যদি ইন্ট হয়, ফ্লোট হয়, বা কমপ্লেক্স হয়, বা বুল হয়, মেম্বারশিপ অপারেটর কাজ করবে না। আমরা ওয়াই এর মধ্যে লিখে নিই Python and trading. আমরা এবার মেম্বারশিপ অপারেটর দিয়ে কাজ করে দেখে নেব। প্রিন্ট Python in y, অর্থাৎ পাইথন এন্ড ট্রেডিং এ আছে কিনা আমরা দেখে নেব। প্রোগ্রামটি রান করব, করে চালাবো। হ্যাঁ আছে, পাইথন এন্ড ট্রেডিং এ আছে। আমরা যদি এইভাবেও প্রোগ্রামটা লিখি প্রিন্ট, দেখুন এতেও প্রোগ্রামটি রান হওয়া উচিত। হ্যাঁ একই ব্যাপার, এই দুভাবেই লেখা যায় মেম্বারশিপ অপারেটরটা।
কিন্তু আমরা যদি ইন্টিজার, ফ্লোট বা কমপ্লেক্স দিই এই মেম্বারশিপ অপারেটর কাজ করবে না। দেখুন প্রিন্ট 3/30, দেখুন টাইপ এরর হয়ে গেছে। ইন্ট ইজ নট ইটারেবল, ইন্ট ইজ নট ইটারেবল অর্থাৎ ইটারেবল হতে হবে। ইটারেবল মানে কালেকশন অফ এলিমেন্ট, যেটা লিস্ট, str, রেঞ্জ, টুপল, সেট, ডিক্ট এই ধরনের ডেটা টাইপে হয়, এই ধরনের ভেরিয়েবলে হয়। দেখবেন এগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে আরো ক্লিয়ার করব। আমরা কিছু ট্রেডিং রিলেটেড এক্সাম্পল দেখে নিই, যেগুলো আমরা পাইথনে কিভাবে সেই এক্সাম্পল গুলো আমরা দেখিয়ে দিচ্ছি। যে ধরনের অপারেটর বা যে ধরনের জিনিস আমাদের কাজে লাগে অ্যালগো ট্রেডিং এ, সেই ধরনের কিছু এক্সাম্পল দিই। এগুলো একদম বেসিক এক্সাম্পল, যাতে আপনাদের আইডিয়াটা তৈরি হয় যে কিভাবে কাজ করে, পাইথনে কি ফিচার্স আপনাদের কাজে লাগবে সেটা দেখিয়ে দিই। ধরুন আপনাদের কারো কাছে ফান্ডস আছে, 2000 টাকা কারো ফান্ড আছে, ধরুন সেই ফান্ড দিয়ে সে বার করতে চাইছে কতগুলো জিনিস কিনতে পারবে বা স্টক মার্কেটে কি কিনতে পারবে। ধরুন আগে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি ফান্ডস, তার মধ্যে আমি 2000 টাকা রাখলাম। টোটালি এক্সাম্পল পারপাস বোঝার জন্য ফান্ডস একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং সেই ভেরিয়েবলে 2000 টাকা রাখলাম। আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, আর একটা ভেরিয়েবল তৈরি করছি এলটিপি অফ নিফটি 20। নিফটির যে ইন্ডেক্সটা হয় সেই ইন্ডেক্সের ইটিএফ হচ্ছে নিফটি 20 বলে। সেই নিফটি 20 এর ধরুন এখন প্রাইস চলছে 254 টাকা 72 পয়সা, লাস্ট ট্রেডেড প্রাইস এলটিপি, সেই জন্য এটা আর একটা ভেরিয়েবল তৈরি করলাম। এবার ধরুন কারোর জানার দরকার আছে যে সে কতগুলো ইউনিট বাই করতে পারবে। যেহেতু ইউনিট পূর্ণ সংখ্যায় বাই করতে হয়, অর্থাৎ কোনো ডেসিমাল ভ্যালু হয় না, সেই জন্য আমার ইন্টিজার পোর্শন লাগবে, ইন্টিজার ভ্যালু লাগবে যে কতগুলো বাই করতে পারবে। তখন ধরুন নাম্বার অফ ইউনিটস ইকুয়ালস টু 2000 ফ্লোর ডিভিশন বা ইন্টিজার পোর্শন যেটা রিটার্ন করে সেইটা আমি দেখাচ্ছি। এটাতে আপনাদের ইন্টিজার পোর্শন যেটা সেটা রিটার্ন করবে। দেখুন নাম্বার অফ ইউনিটসটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে ভরে নিলাম, এবার ওটা প্রিন্ট করে নেব। অর্থাৎ আমার কোনো প্রোগ্রামের মাধ্যমে আমি ইউজার যদি তার ফান্ডস এবং তার এলটিপি যদি ইনপুট দিয়ে দেয়, অটোমেটিক কতগুলো ইউনিটস বাই করবে সেটা পাইথনের মাধ্যমে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে এবং অ্যাকচুয়াল ইন্টিজার পোর্শনে সেই ভ্যালুটা রিটার্ন করে দিতে পারি। দেখে নিই হয় কিনা। নাম্বার অফ ইউনিট দেখুন এখানে নাম্বার অফ ইউনিট বাই ইজ ইকুয়াল টু 7.0, অর্থাৎ এটা একটা ইন্টিজার ভ্যালুতে, ফ্লোট ভ্যালুতে দিয়েছে, কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 7 ইউনিট আপনি বাই করতে পারবেন, ডেসিমেলের পরে কোনো ভ্যালু নেই। এটাই সুবিধা, আমরা এই ফ্লোট ডিভিশনের মাধ্যমে ইন্টিজার পোর্শনটা বার করে আনতে পারি। সেটা এখানে একটু লিখে দিই। আর একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরুন ফান্ডস যেটা ছিল এই একই জিনিসের, ধরুন ফান্ডস 2000 ছিল, তারপরে এলটিপি নিফটি 20 একই আছে, যদি থাকে তাহলে আমার কত রিমেনিং ফান্ডস থাকে, অর্থাৎ আমার কত টাকা বাঁচবে এটা বাই করার পরে। যদি এই রেটেই বাই হয়ে যায়, কত রিমেনিং ফান্ডস থাকে সেটাও যদি ডিসপ্লে করাতে হয়, তাহলে আমরা রিমাইন্ডার অপারেটর ইউজ করব। আমরা এখানে ইউজ করব মডিউলাস বা রিমাইন্ডার অপারেটর। আফটার বাই কত ফান্ড থাকবে সেটা এখানে দেখিয়ে দেবে, অর্থাৎ রিমাইন্ডার যেটা থাকবে বাই করতে যেটা লাগবে তারপরে বাদ বাকি যেটা থাকবে সেটা অ্যাজ এ রিমাইন্ডার থেকে যাবে, সেটাই আমি প্রিন্ট করে দেবো।
দেখুন ফান্ড ব্যালেন্স অ্যাভেলেবেল আফটার বাইজ, এই অ্যামাউন্টটা থেকে যাবে। 7টা ইউনিট বাই করার পর নিফটি 20 এই অ্যামাউন্টটা থেকে যাবে। এটা সহজেই আমরা করে দিচ্ছি। আমরা চেক করে নেবো যে রিমেনিং ফান্ডটা থাকে সেটা কি নিফটি 20 থেকে বেশি না কম, সেটা ট্রু না ফলস আমরা চেক করে নেব। নিফটি 20 থেকে প্রাইসের থেকে বেশি যদি রিমেন ফান্ড হয় তাহলে আমরা আরো অ্যানাদার বাই করতে পারবো, যতদূর সম্ভব সেটা কখনোই হতে পারে না, কারণ আমরা আগেই পেয়ে যেতাম কত ইউনিট বেশি বাই করতে হবে। সেই জন্য আমরা চেক করে দেবো যে রিমেন ফান্ডটা নিফটি 20 থেকে বেশি নয়, তো সব ঠিকঠাক চলছে তো প্রোগ্রাম, সেই জন্য আমরা এটা চেক করে নেব। দেখুন এটা ফলস, অর্থাৎ আমার প্রোগ্রাম ঠিক রান করছে, কারণ রিমেনিং যে ফান্ডসটা আছে সেটা বেশি নয় নিফটি 20 এর লাস্ট ট্রেডেড প্রাইসের থেকে। এটা টাইপ দেখে নেব। বুল টাইপ হওয়া উচিত। বুল টাইপ আছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে ছোট ছোট ফাংশন গুলো অর্থাৎ অপারেশন গুলো এই অপারেটর গুলো ইউজ করতে পারি। ইনপুট সম্পর্কে কিছু কথা জেনে নিই। ইনপুট ফাংশনের মাধ্যমে আর্গুমেন্ট নেওয়া যেতে পারে। এটা সবসময় কিন্তু str টাইপ ভ্যালু রিটার্ন করে। ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা ইউজারের কিবোর্ড থেকে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন ডেটা এগুলো কালেক্ট করি ইনপুট ফাংশনের মাধ্যমে। মেনলি যে কোনো ডাটা নিতে বা ইনফরমেশন নিতে আমরা ইনপুট ফাংশনটা ইউজ করি। ইনপুট ফাংশন সম্পর্কে লিখে দিই। ইনপুটের মাধ্যমে যে কোনো কিছু নিলে সেটা সবসময় str টাইপ ভ্যালু হয়। ইনপুট সবসময় কিবোর্ড থেকে নেয়, ইউজারের কিবোর্ড থেকে সাধারণত ইনপুট ফাংশন ইনপুট নেয়। কনভার্সন ফাংশন ইউজ করে ইনপুট ডেটাকে আমরা যে ধরনের ডেটা করতে চাই সেই ধরনের ডেটায় কনভার্ট করা যায়। এখানে একটা ছোট্ট প্রোগ্রাম লিখে নেব। x একটা ইনপুট চাইবো ইউজারের থেকে, সেটা হচ্ছে এন্টার ইউর। ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট তো নিই কিবোর্ড থেকে বা ইউজারের থেকে, তার সঙ্গে সঙ্গে আমরা ইনপুটের মধ্যে কিছু একটা প্রিন্টও করে দিতে পারি, যে কি আমরা নিতে চাইছি সেটা লিখেও দিতে পারি। আমরা একটা ইনপুট নিলাম, সেই ইনপুটটা আমরা তারপরে প্রিন্ট করে আবার ডিসপ্লেও করে দেবো টার্মিনালে। অর্থাৎ ইউজারের থেকে আমরা একটা ইনপুট নেব এবং সেটাকে আমরা আবার প্রিন্ট করে দেখিয়েও দেবো যে কি ইনপুট নিলাম। প্রোগ্রামটা রান করার জন্য কন্ট্রোল টিনটা প্রেস করে টার্মিনালে গিয়ে আপ কি ইউজ করে প্রোগ্রামটা রান করব। দেখুন এখানে এন্টার ইওর ফেভারিট ল্যাঙ্গুয়েজ বলছে, অর্থাৎ ইউজারকে কিবোর্ড থেকে ইনপুট দিতে হবে যে ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। পাইথন শিখছি আমরা, তাই পাইথনই দিলাম। পাইথন দিয়ে এন্টার দিলেই দেখুন হ্যালো ইওর ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ পাইথন। আমরা এই পাইথন কথাটি প্রোগ্রামিং এ কোথাও লিখিনি, আমরা যেরকম ইনপুট দেবো সেই অনুযায়ী এটি চেঞ্জ হতে থাকবে। দেখুন আবার আমি যদি আরেকবার রান করি, দেখুন আবার ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেয়েছে, আমি সি দিলাম, এন্টার করলাম, দেখুন ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি হয়ে গেল। অর্থাৎ এটা আমরা ইউজারের থেকে ইনপুট নিয়ে এটাই করছি। আজকে এই পর্যন্তই শেষ করলাম লেকচার 3। খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার,
ভালো থাকবে, সুস্থ থাকবে।